আজকের ঘটনা বলি, ওয়াজ তো ওনারা করবেন, আমি তো হইলাম ধরেন যেরুমের এরকম। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে আমার সিট ছিল সামনে, বিমানে, বাংলাদেশ বিমান। তো এইখানে ওই জাহাজে সরকারি অনেক উপরের লেভেলের লোকজন উঠছে। আমরাও আল্লাহর দয়া সরকারের উপরের লেভেলের লোক, কিন্তু নিচের সরকারের না। নিচের সরকারের উপরের লেভেলের লোক না, উপরের সরকারের। তো এরা যারা নিচের সরকার নিয়ে ব্যস্ত, এরা আমাদেরকে চিনে না। এখন উপরের লেভেলের লোকরা এই জাহাজে উঠবে, এই জন্য আমার সিটের সামনের থেকে পিছনে নিয়ে আসবে। কিন্তু আমার টিকিটের মধ্যে একটা সিল আছে ভিআইপি। এখন আমার হইল জুব্বা, লালদারি টুপি, নিচে হইল মাওলানা বাসানির মতো লুঙ্গি। আপনার সামনে এসে বসেন হুজুররা, হুজুররা পিছনে পড়লে কি হয়নি, সামনেররা হুজুর, যেমন স্টেজে উঠছি তার মানে আর একটু ভালো হুজুর। এখন তা আমার সফর সঙ্গী হইল আমার ছেলে, হইল মাওলানা জোনায়েদ আল হাবিবের মেয়ের জামাই। তা আমি তো ধরেন সাদা সিধা দাঁড়াই রয়েছি। ও জিজ্ঞেস করলো সমস্যা কি, পিছনে দিবেন কেন? ভিআইপিরে আছে, যার সিট পিছনে দিতে চাইতেছেন উনি তো ভিআইপি। বুঝলাম না। বুঝবেন। জিজ্ঞেস করলো কেমনে ভিআইপি? বলল ধর্ম উপদেষ্টার সফর সঙ্গী। আমার ছেলে বলছে এটা। মানে হইল দুজন একসাথে চট্টগ্রাম জিরি মাদ্রাসার ভিআইপি মেহমান। ধর্ম উপদেষ্টা সাহেব হয়তো আগে গেছেন, কেন হলে পরে যাবেন, আর ইনি হইলেন ধর্ম উপদেষ্টার সফর সঙ্গী, বন্ধু। আর এইখানে আছে ভিআইপি। অফিসাররা এসে কয়ে দিয়া দাও, বেজাল আছে। আপনারা কি আমার কথা বুঝতে আছেন? এখন আশেপাশের যারা আছে সব কোটি কোটি টাকার মালিক, সব হইল অভিজাত পরিবারে। আমার এই লুঙ্গি পরা আর এই জুব্বার লালদারি জন দেখছে যে ভিআইপি, তো কয় যে দিয়ে দাও। পরে উঠছে আমার রাগ, আমি বেটা এমনি চলি দেখে বুঝুস না, তোকে হাসি নাও বুঝে নাই, তোকে হাসি নাও কিন্তু বুঝে নাই। মৌলবীদেরকে না বুঝার কারণে এই বিপদে পড়ছে। আর এই না বুঝা 13 সালে যা করার তা করছে, 21 সালে বাকিটা করছে জেলে ঢুকে। 24 সালে আল্লাহ আবাবিল পাঠাইয়ে এমন ফিডাইছে, পদত্যাগ না দেশ থেকে বাধ্য হয়েছে।